আজ রাতে কি মুছে যাবে ৫,০০০ বছরের ইরানি সভ্যতা? ট্রাম্পের ভয়ঙ্কর হুঙ্কার। ইরান আমেরিকার যুদ্ধ কি পারমাণবিক সংঘাতের দিকে থরথর করে কাঁপছে মধ্যপ্রাচ্য? সৌদি আরব আমিরাতে বড় হামলা ইরানের, ট্রাম্পের আলটিমেটাম শেষে কি ঘটবে আজ রাতে? আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আপডেট। আজ রাতে কি পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে ৫,০০০ বছরের পুরনো একটি সভ্যতা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এখন পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। ট্রাম্প ঘোষণা করেছেন আজ রাতেই ইরানের অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে। অন্যদিকে ইরানও দিয়েছে পাল্টা হুঁশিয়ারি, আক্রান্ত হলে আস্ত গালফ বা উপসাগরীয় অঞ্চলকে মাটির নিচে পুঁতে ফেলা হবে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য কি এখন চূড়ান্ত পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, মঙ্গলবার রাতেই ইরানের ৫,০০০ বছরের পুরনো সভ্যতা বিলীন হয়ে যেতে পারে। ট্রাম্পের মতে দীর্ঘ ৪৭ বছরের দুর্নীতি ও উগ্রবাদের অবসান ঘটানোর সময় এখনই। বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্পের একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল গেম। তিনি ইরানের সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাইছেন। ট্রাম্পের বার্তা পরিষ্কার, হয় শাসন ব্যবস্থা পরিবর্তন করো, নয়তো ধ্বংসের জন্য প্রস্তুত হও। ইরানের পাল্টা প্রস্তুতি ও সাধারণ মানুষের প্রতিরোধ। কিন্তু ইরান কি দমে যাওয়ার পাত্র? মোটেই না। সংবাদ আসছে ইরানের প্রায় ১,৪০,০০,০০০ মানুষ ট্রাম্পের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে নাম এন্ট্রি করেছে। আমেরিকার সাবেক সিআইএ প্রধান এবং পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ইরানে মার্কিন কমান্ডোরা যখন অভিযানে নামে তখন কেবল সেনাবাহিনী নয়, সাধারণ মানুষও ঘর থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে আসে। ৬ জন মার্কিন সেনা নিহতের খবরও পাওয়া গেছে, যদিও ওয়াশিংটন তা স্বীকার করেনি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি। ইতিমধ্যেই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। খবর পাওয়া গেছে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের অন্তত ১১টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান। বিশেষ করে সৌদির পেট্রোকেমিক্যাল প্লান্ট বা ওয়াটার ডেসিলিনেশন প্লান্টে হামলার খবর পাওয়া যাচ্ছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি তাদের উপর কোনো হামলা হয় তবে আমেরিকার কোনো মিত্রই দেশেই রেহাই পাবে না। জর্ডান, কুয়েত বা আমিরাত কাউকে ছাড় দেবে না তেহরান। ভূরাজনীতি ও মুসলিম বিশ্বের ভূমিকা এই ব্যাপারে। এদিকে ইসরায়েল এবং গ্রিসের মধ্যে নতুন সামরিক চুক্তির খবর তুরস্কের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পাকিস্তানের বর্তমান সরকার সৌদির পক্ষ নিয়ে ইরানকে সতর্ক করলেও ইরান পাল্টা কড়া জবাব দিয়েছে। প্রশ্ন উঠেছে, এই কঠিন সময় ৪৭টি মুসলিম দেশ কেন ঐক্যবদ্ধ হতে পারছে না? রাশিয়ার চেচেন যোদ্ধারা ইরানের পক্ষে লড়াইয়ের ঘোষণা দিলেও বাকি মুসলিম বিশ্ব এখনও রহস্যজনকভাবে নীরব। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামের সময়সীমা আজ রাতেই শেষ হচ্ছে। আমেরিকা কি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করবে, নাকি ইরান তার ভয়ঙ্কর মিসাইলগুলো দিয়ে পুরো গালফ অঞ্চলকে ধ্বংস করে দেবে? পরিস্থিতি যেদিকে যাক, আজ রাত্রি পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি। পরবর্তী আপডেট আসা মাত্রই আপনাদের জানাবো। আপনারা কি মনে হয়, ট্রাম্পের এই হুমকি কি কেবলই বাগাড়ম্বর নাকি সত্যি বড় কোনো বিপর্যয় আসতে চলেছে? কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তীতে আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।